লন্ডনের কেনসিংটন গার্ডেন্সে বিশ্ব প্লে দিবস উপলক্ষে সার্পেন্টাইন গ্যালারি ও লেগো গ্রুপ উন্মোচন করেছে প্লে প্যাভিলিয়ন। প্রবীণ ব্রিটিশ স্থপতি পিটার কুকের নকশায় তৈরি এই উজ্জ্বল কমলা রঙের কাঠামোটি একই সঙ্গে শিল্পকর্ম এবং খেলার জায়গা। ভেতরে থাকছে লেগো ওয়ার্কস্টেশন ও বাইরে হলুদ স্লাইড। এই প্যাভিলিয়নটি 2025 সালের 10 আগস্ট পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। বিশ্ব প্লে দিবসেই যাত্রা শুরু করলো প্লে প্যাভিলিয়ন। লন্ডনের কেনসিংটন গার্ডেন্সে সার্পেন্টাইন গ্যালারি ও লেগো গ্রুপের এই যৌথ উদ্যোগের নকশা করেছেন প্রবীণ ব্রিটিশ স্থপতি পিটার কুক। উজ্জ্বল কমলা গম্বুজ আকৃতির এই কাঠামোর দেয়ালে লেগো ব্রিকের নকশা আর একটি হলুদ স্লাইড রয়েছে, যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্য উন্মুক্ত। পিটার জানান, লেগো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাথে তেমন পরিচয় না থাকলেও এই প্যাভিলিয়নের বর্ণিল সম্ভাবনায় তিনি মুগ্ধ। তার কথায়, শিশুদের উজ্জ্বল রঙের ইট দিয়ে খেলার আনন্দকেই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এটা সাধারণত ধূসর দালান কোঠার বাইরে গিয়ে শিশুদের কল্পনার মতোই উজ্জ্বল রঙের এক স্থাপত্য। ভেতরের লেগো ওয়ার্কস্টেশনের দর্শনার্থীরা ব্লক তৈরি করতে পারবেন। সাহায্য করবেন পেশাদার লেগো নির্মাতারা। নির্মাতা স্টিভ গিনেসের মতে, এটি নিজেদের ভেতরের শিশু মনকে জাগিয়ে তোলার এবং লেগো দিয়ে কল্পনাকে রূপ দেওয়ার সুযোগ। সার্পেন্টাইন সাউথ গ্যালারির বাইরে এই প্লে প্যাভিলিয়নটি সবার জন্য খোলা থাকবে চলতি বছরের 10 আগস্ট পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।